দারুণ একটা কোশ্চেন করেছেন। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমাদের 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্স গুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। না, আরো অনেক দলগুলো আছে, ম্যাক্সিমাম দল। প্রত্যেকের অধিকার আছে, সে নিজে থেকে প্রার্থী ঘোষণা করতে পারে, কোন সিটে লড়বে ঘোষণা করতে পারে। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখা যাবে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। সুতরাং কেউ যদি কোনো জায়গায় প্রার্থী দেয় তাকে আমরা অবকার চোখে যদি দেখি এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবার হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে আরো যারা আছে আমাদের পার্টির কিছু এই 21শে জানুয়ারিকে কেন্দ্র করে কিছু ডিসিশন পেন্ডিং আছে। সেই বিষয়টা খুব তাড়াতাড়ি আমাদের কোর কমিটির পরে স্টেট কমিটি, আমরা দুটো কমিটি বসে যে সিদ্ধান্ত হবে আর কাকে কাকে এর মধ্যে জোটে আনা যায় সেই, এবং তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেব, আপনাদের মাধ্যমে জানাবো। না, আমরা এখনো তো আমরা অফিশিয়ালি আমরা তো এখনো আমাদের পার্টির এই প্রোগ্রামের জন্য আমরা বিষয়টা নিয়ে চর্চা করিনি পার্টির উইদিন পার্টি। এখন আমরা আলোচনাই করিনি আমাদের পার্টির মধ্যে, আমি কি করে বলবো এটা? আমার পার্টি যদি না আমাকে অনুমোদন দেয় তাহলে তো বলতে পারি না। আমি পার্টি চেয়ারম্যান হতে পারি, কিন্তু আমাদের ওই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের পার্টিতে হয় না। আজকের অনুষ্ঠানে আসার সময় হারোয়াতে বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে থানায় নিয়ে গিয়ে পেটানো হয়েছে এবং তারা আসতেই পারেনি আজকে এই সভায়। শাসন থানা, পার্টিকুলার শাসন থানা এই কাজটা করেছে, আমাদের কাছে খবর আছে। আমাদের অ্যাডভোকেটদের সাথে আমাদের এখানে আছেন, তারা দায়িত্বশীলেরা ফিরে যাবেন, গিয়ে বিষয়টা কি আছে বিস্তারিত 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 তারা জানবেন এবং এর বিরুদ্ধে এটা ছেড়ে কথা বলবো না। কারণ প্রশাসন যদি তার নির্দেশিকা, তার গণ্ডির বাইরে গিয়ে দলদাসের মতো কাজ করে, সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানাবো। আর যে প্রশাসন তার ডিউটি সঠিকভাবে পালন করবেন তাকে আমরা স্যালুট করবো। হারোয়াতে যে ঘটনা ঘটেছে আমাদেরও নজরে আছে, এই প্রোগ্রাম মিটছে, এরপরে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। হয়েছে তার সাথে হয়েছে, শুধু তাই না, গতকালকে এসআইআর নিয়ে যে নাগরিক হয়রানি হচ্ছে, আতঙ্কের মধ্যে আছে, এটা সুষ্ঠুভাবে সমাধানের জন্য বারাসাত 2 নম্বর ব্লকে বা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লিডার আহমদ সাহেবের উপরে যেভাবে তার টিমের উপরে যেভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে সেটাও শাসন থানার আন্ডারে শুনছি। এটা ভাবে কাঙ্ক্ষিত নয়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন সকালে এক বলছে, সন্ধ্যা এক বলছে, মানুষ সেটা বুঝতে পারছে না। এখন যে 13টা ডকুমেন্টসের কথা বলেছে, কালকে নাও বলতে পারে, ওগুলো কটা বাদ হয়ে যাবে। উনি যখন বলেছিলেন গণেশ কুমারজি যে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তার কোনো অসুবিধা নাই, কোনো কাগজের প্রয়োজন হবে না, বাদ যারা লিঙ্ক করছে পিতা মাতা দাদু দাদি। এখন দেখছি 2002 এর ভোটার লিস্টের নাম যাচ্ছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, আর যারা লিঙ্ক করেছে তাদেরকেও ডাকা হচ্ছে। তো সুতরাং নির্বাচন কমিশন তার যে বক্তব্যতে তার স্থায়িত্ব না থাকার জন্য, স্থির না থাকার জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। এখানে শুধু মুসলমান ছিলেন?
এখানে এখনো ধরে ধরে দেখিয়ে দিতে পারি, দলিত সমাজ থেকে, বাউরি সমাজ থেকে এসেছিলেন, আদিবাসী সমাজ থেকে, দলিত সমাজ থেকে, উচ্চবর্ণের হিন্দু সমাজ থেকে, পিছিয়ে বর্গের মানুষ এসেছিলেন, মুসলিম এসেছিলেন। আমার কথা একদম একদম, আমরা যখন নতুন দল তৈরি করেছিলাম 5 বছর আগে কথা বলেছি, এই সো কল্ড ভোট ব্যাংকে ভাঙবো আমরা। ভোট হোক উন্নয়নের নিরিখে, ভোট হোক বেকারত্ব দূরীকরণের নিরিখে, ভোট হোক ওই চা বাগানের শ্রমিকদের শ্রমের মূল্যায়নের নিরিখে, ভোট হোক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার নিরিখে, ভোট হোক আমাদের পশ্চিমবাংলার আমার সমবয়সী যারা ছেলে মেয়েরা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, ইউনিভার্সিটির বন্ধুরা এখনো ফোন করে মাঝে মধ্যে, তারা বেকারত্বের জ্বালায় জ্বলছে, নির্দিষ্টভাবে চাকরির ভিত্তিতে। ভোট হোক মানুষের অধিকারের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভোট হলে সেই রাজ্য এগিয়ে যেতে পারে না, পিছিয়ে যাচ্ছে। 2011 সালে পশ্চিমবাংলার নাগরিকের মাথা পিছু ঋণ ছিল প্রায় 12,000 টাকা, আর আজকে 2026 পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু ঋণ প্রায় 70 থেকে 72,000 টাকায় দাঁড়িয়েছে। বাংলা এগিয়ে যাচ্ছে না, বাংলা পিছিয়ে যাচ্ছে। এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা তুলে এই পিছিয়ে যাকে বুঝতে দিচ্ছে না। আমরা এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা থেকে দূরে সরিয়ে রেখে মানুষের নাগরিক অধিকারকে কিভাবে সুনিশ্চিত করা যায় তার জন্য আমরা ডাকছি। এবার সংখ্যালঘু সমাজের মানুষ, দলিত, আদিবাসী, বাউরি, খ্রিস্টান, বিভিন্ন সমাজের মানুষ আজকে আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখুন, আমাদের দলের প্রতিষ্ঠাতা অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন, পরবর্তী ট্রাই করবেন ব্রিগেডের জন্য। আমাদের এটা 21শে জানুয়ারি প্রতি বছর আমরা করি, আমাদের দলে এটা প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম। কিন্তু অন্যান্যবার এই ধরনের সমাবেশ আপনারা করতেও পারেননি, ভোটের আগে কি ব্রিগেড করে সেই শক্তি? দেখুন, এটা ভোটের বছর চলছে, রাজনীতি করতে এসেছি, প্রতিটা পদক্ষেপ তো রাজনীতির পক্ষেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সর্বোচ্চ চেষ্টা তো করবেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা তো সে বার্তাই দিলেন। থ্যাংক ইউ। এটা নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এগ্রিমেন্টে আসুক তৃণমূল আমাদের সাথে। আইএসএফ এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে দায়ভার আইএসএফ নেবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে শাস্তি আমাদের নামে দেবে তৃণমূল, আমরা মাথা পেতে মেনে নেব। ঠিক একইভাবে মমতা ব্যানার্জিকে কিন্তু এগ্রিমেন্টে সই করতে হবে এই মর্মে লিখে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে বিজেপি আসলে দায়ভার তৃণমূলকে নিতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে শাস্তি দেবে আইএসএফ তৃণমূল মাথা পেতে মেনে নেবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা প্রস্তুত আছি বিজেপিকে হারানোর জন্য, প্রস্তুত আছি তৃণমূলকে হারানোর জন্য। কিন্তু আমাদের নামে তৃণমূল যে মিথ্যাচার করছে, যদি তৃণমূল সত্যিকার অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় এগ্রিমেন্টে সই করুন। 2021 সালে 77টা সিট বিজেপি পেয়েছিল, কটা ভোট কেটে সুযোগ করে দিয়েছে তৃণমূলকে, এই বিজেপিকে, সেই তথ্য আমাদের কাছে তোলা আছে। স্বাস্থ্য ভবন অভিযান করার কথা ছিল, কোথাও ট্রেন আটকে দেওয়া হলো, ট্রেন থেকে নামানো হলো, জিআরপি ব্যবহার করা হলো, এই মানে সামান্য একটা দাবি দেওয়া একদম নির্দিষ্ট যে দাবিগুলো আশা কর্মীরা করেছেন ন্যায়সঙ্গত দাবি, তাদের সাথে আমি আছি, দাবির সাথে আমি সহমত। 15,000 টাকা তাদের সাম্মানিক কি বলছে আছে, তার কাজটা কোন অংশে কম করছে না, ভোটের সময় তাদেরকে দিয়ে বকলমে ভোটও প্রচার করিয়ে নেয়। আজকে রাজ্যের যে গণতন্ত্রের পরিবেশ কতটা তলনিতে পৌঁছে গিয়েছে, আশা কর্মীদের উপরে যে অত্যাচার করেছে বিভিন্ন জায়গায়, গতকালকে আমি দেখছি, গতকাল থেকে হচ্ছে, ট্রেন থেকে নামিয়ে নেওয়া, গাড়ি আটকে দেওয়া। আরে আমার ডেমোক্রেটিক রাইট, আমি এক্সারসাইজ করতে পারবো না প্রোটেস্ট করা? সরকার প্রশ্ন সম্মুখীন হতে ভয় পাচ্ছে। কেন্দ্রের সরকার যে মুডে চলছে, রাজ্য সরকার একই মুডে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে, কোনো প্রশ্ন হবে না। কিন্তু এই সরকারের বিসর্জন হবেই হবে, আগামী দিনে এই সরকারকে মানুষ বিসর্জন দেবে। আর একটা ভাই পরিযায়ী শ্রমিকদের কথা বলছেন, ওই পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার সে ধরনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। জয়েন্ট সেক্রেটারিকে তো পাঠাতে পারে, স্পেশাল সেক্রেটারিকে যে জায়গায় ঘটনা করছে সেই রাজ্যে পাঠাতে পারে, তো চিফ সেক্রেটারিকে অন্তত পাঠাতে পারে। যে এই গোটা রাজ্যে বিশেষ করে আমরা কি দেখছি, উড়িষ্যা, অসম, বিভিন্ন রাজ্যে যে আক্রমণ হচ্ছে, চিফ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি পাঠিয়ে অন্তত সেই রাজ্য তাদের আধিকারিকদের সাথে কথা বলে সমাধান করা, সেটা করেনি। মার খাচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে কে? জুয়েল রানা ফিরে আসছে,
ফিরে আসছে কে? আপনার হিমাঙ্গ পাল ফিরে আসছে আপনার সোমনাথ দেবনাথ লাশ হয়ে ফিরে আসছে সাবির মল্লিক। অর্থাৎ পিছড়ে বর্গের মানুষ আক্রান্ত হচ্ছে বলে আজকে সরকার কর্ণপাত করছে না। আমরা আপনাদের বলি, এটা লেবার মিনিস্টারের কাজ ছিল, এইটা সুষ্ঠু সমাধান করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট আছে, ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979, তার অনুযায়ী যদি তাকে মান্যতা দিয়ে প্রত্যেকটা রাজ্যের সেন্ট্রাল আইন মান্যতা দিয়ে চললে না আপনার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হবে, না কাজের শেষে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় এই আপনার গত বছরে বীরভূমের এক ছেলে কাজ করেছে, টাকা চাইছে, উল্টে মারধর করে তার কানটা কেটে নিয়েছিল। কিন্তু এটা যদি ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979 কে মান্যতা দিয়ে চলে, তার সার্বিক নিরাপত্তা পাবে, মজুরির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা সবটাই সুরক্ষিত থাকবে। লেবার হিসেবে তার যে অধিকার সেটা পাবে। সেটা দুর্ভাগ্য আমার পশ্চিমবাংলা সরকার সেই বিষয় নিয়ে কোনো চর্চা করে না। থ্যাংক ইউ।